হারামজাদি, কার লগে ফষ্টি নষ্টি কইরা আইসোস? নষ্ট মাইয়া কোহানকার। তোর শরীরের এত জ্বালা কেন? নিজের অসুস্থ বাপটার কথা একবার ভাবলি না? মানুষটা জানলে কি হইব? অসুস্থ শরীরটা লইয়া দিন রাইতে খাইটা মরতাছে তো গুলাইকা। এই কথা জানলে মানুষটা বাঁচবো? তোর বাপ মায় তোরে কেন দুনিয়ার মুখ দেখাইলো? পেটে থাকতেই মায়েরা লইতো, তাহলে আজকে তো এই দিন দেখা লাগতো না। আলো, আমি কি করাম? এই মাইয়া কেমনে এই কাম করলো? কপাল চাপড়াতে চাপড়াতেই বিলাপ করছে জাবেদা। ঘরের এক কোনায় ঘাপটি মেরে বসে আছে চন্দ্র। মার খেয়েও তার মুখে রানী। বোধ হয় তার কথা বলা কেউ রোধ করে দিয়েছে। কণ্ঠনালী দিয়ে কোনো কথাই যে বের হচ্ছে না। ঠোঁটের কোনা ফেটে রক্ত চিবুক ছুঁয়েছে। গায়ের ওড়নাটা অবহেলায় অদূরে পড়ে রয়েছে। এলোমেলো চুলগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। চোখ মুখের বেহাল দশা। শরীরে অগণিত আঘাতের চিহ্ন। কোনো রকম অস্ফুটনে বলল, ফুপু, তুমি আমায় ভুল বুঝছো। আমি কথাটুকু শেষ করতে পারল না। তার আগেই পুনরায় ঠাটিয়ে চড় মারল জাবেদা। রাগে তার শরীর কাঁপছে। চন্দ্রকে জ্যান্ত কবর দিতে পারলে বুঝি তার শান্তি মিলবে। শক্ত হাতে গাল চেপে বলল, এই মাইয়া, তুই এখন আমারে ঠিক ভুল বুঝাইবি? আমি কি কম বুঝি রে? এমনি এমনি কি আমার মাথার সব চুল সাদা হইছে? তোর থেক্কা বুঝতে হইবে আমারে এখন। তুই কি বুঝ দিবি? আমি তো কিছুই বুঝি না মনে করছস? আমারে বলত পাইছস? ভুলভাল বুঝ দিবি আর আমি তা বিশ্বাস করুম? তোর ঘরে বাচ্চা না হওয়ার ওষুধ কেন থাকবো? ওইটা জবাব দে আগে, পরে তো তোর বাকি কথা শুনুনে। এবার চন্দ্র চুপ মেরে গেল। বলার মতো কিছু খুঁজে পেল না। কি বলবে সে? শরীরটা আর চলছে না। ব্যথায় লুটিয়ে পড়তে মন যাচ্ছে। এ জীবনে কোনোদিন একটা চড় খেয়েছে কিনা সন্দেহ। আদরে আদরে বড় হয়েছে। সে শরীরে এত ব্যথা সহ্য করার মতো না। এত দুঃখের কেন এ জীবন? একটু শান্তি কি তার প্রাপ্য না? বাবার কানে কথাটা গেল কিভাবে? বাবার কানে কথাটা গেলে কি হবে? বাবার কথা মনে পড়তে বুকে প্রচন্ড ব্যথা অনুভব হলো। বাবাও কি জানলে তাকে মারবে, নাকি ঘৃণায় মুখ ফিরিয়ে নিবে? না, চন্দ্র আর ভাবতে পারছে না। মাথার চুল টেনে ধরলো। নিজেই নিজেকে আঘাত করতে লাগলো উন্মাদের মতো। হাতে মুখে আঁচড় কাটলো অনবরত। শরীর জ্বলছে, তার ভিতরটাও যে জ্বলছে। শরীরের দহনের চেয়ে মনের দহন যে অসহনীয়। ইস, এত যন্ত্রণা কি করে সহ্য করবে? ও যে বড্ড দুর্বল চিত্তের। নরম আদুরে ফুল, একটুতে মূর্ছা যাবে। কিরে, এমন চোখ মাইরা গেলি কে? জবাব দে। জবাব নাই তোর কাছে, তাই না? আমি জানতাম। আসলে চন্দ্রের কাছে জবাব নেই। কি জবাব দিবে? নেই, জবাব নেই, কোনো জবাব নেই। জাবেদার বসে রইল না, বেরিয়ে গেল ঘর থেকে। এ মেয়েকে চোখের দেখাও দেখতে ইচ্ছে করছে না। রাগের মাথায় না জানি কখন কি করে বসবে তার ঠিক নেই। তাছাড়া তার এখন অনেক কাজ। এ মাইয়া মরল কি বাঁচলো তাতে কিছু যায় আসে না। তার যত চিন্তা তার ভাইকে নিয়ে। কি জবাব দিবে ভাইকে? কত ভরসা করে মেয়েটার দায়িত্ব দিয়েছিল তার কাছে, আর সে কিনা দেখে রাখতে পারলো না। যতই মুখে বলুক এ মাইয়ার লাইগা তার চিন্তা নাই, কিন্তু দিন শেষে তার বুক পুড়ে। ছোটবেলা থেকে একলা হাতে কোলে পিঠে মানুষ করছে। ভাইয়ের সন্তান হলে কি হবে? একেবারে জন্য ওর মাথায় আনেনি চন্দ্র ওনার নিজের সন্তান না, বরং সন্তানের থেকেও বেশি আদর যত্ন দিয়ে মানুষ করেছে। জাবেদা একলা মানুষ, স্বামী নেই তার। বিয়ের বছর দশেক পর দুনিয়ার মায়া ত্যাগ করে, আর তাকে করে যায় সর্বহারা। কোনো সন্তানাদিও নেই তার। একা একলা মানুষ। ছোট থেকে বেশিরভাগ সময় চন্দ্রকে নিজের কাছে এনে রাখতেন তিনি। বাচ্চাটাকে দেখলে কি মায়া মায়া লাগতো তার। কত ভালোবাসা দিয়ে বড় করলো। এত ভালোবাসার দাম কি দিল? এমন কেন করলো মায়াডা? একবারও তাদের কথা মাথায় এলো না? বিলিয়ে দিল নিজের সর্বস্ব। এত বড় ভুল কেমনে করে ফেললো? এখন যে সব হাতের বাইরে, কেমনে সামাল দিব সব? কার লাইগা ফুলের মতো গায়ে কলঙ্কের দাগ লাগাইলো? চন্দ্র নিজের দুর্বল শরীরটা টেনে খাট পর্যন্ত যেতে পারল না। তার আগেই লুটিয়ে পড়লো মাটিতে। জাবেদা ঘরে এলো সন্ধ্যার পর। একটু পরেই মাগরিবের আজান দিবে, অথচ ঘরে বাতি জ্বালানো নেই। পুরো ঘর অন্ধকারে ছেয়ে আছে। না কোনো আলোর দেখা মিলছে, আর না কানে আসছে কোনো শব্দ। আধার ঘেরা নিস্তব্ধ পরিবেশ, এ যেন কোনো মৃত্যুপুরী। পোড়া মহিলার কপালে ভাঁজ পড়লো। আজানের সময় যে ঘরের বাতি জ্বালাতে হয় তা কি ভুল লাগেছে মাইয়াডা?
তিনি বাইরে থেকে হাঁক ছাড়লেন। এই চন্দ্র, এই মাইয়া কই তুই? দিন দিন দুনিয়া ভুল লাগে রে নাকি? আজান দিব একটু পর। ঘর আন্দার কইরা রাখছস কেন সেন্ডি বাইকটিতে ঘরে? না, সাড়া নেই। তিনি আবার হাঁক ছাড়লেন। এবারও কোনো শব্দ কানে এলো না। বিরক্ত হলেন তিনি। এই মাইয়া মরলো নাকি? জাবেদা ঘরে ঢুকতেই নজরে এলো মাটিতে লুটিয়ে থাকা চন্দ্রকে। কতক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ কি সুন্দর রূপ দিছে, পুরা চাঁদের লাহান। তাই তার ভাই মেয়ের নাম রেখেছিল চন্দ্র। কি মায়াবী চেহারা, গোলগাল মুখশ্রীর ছোট্ট মায়াডারে দেখলেই তার মায়া লাগে। এই যে এত বড় ভুল করার পরও ভুল ভুল না তো, পাপ। চন্দ্র যে পাপ করেছে, এই যে পাপ। এমন জঘন্য পাপ করার পর তার তো উচিত চন্দ্রকে বাড়ি ছাড়া করা। তার ভাইরে ফোন দিয়া বলা উচিত, ভাই তোর এই কান্নাগিনী মায়ারে লইয়া যা আমার বাড়ির থাইকা। এই নষ্ট মায়ারে আমি আমার ঘরে জায়গা দিতে পারুম না। এই নষ্ট মায়া রাখলে তার পাপ হবে, লোকে জানলে ছি ছি করবে, সমাজে মুখ দেখানোর জো থাকবে না, তাকে লোকে এক ঘরে করে দিবে, টিকে থাকা মুশকিল হয়ে যাবে তখন। কই, সে যে তার ভাইকে কল দিয়ে এখন পর্যন্ত কথাগুলো বলতে পারলো না, আর না পারলো এই মেয়েকে তার বাড়ি থেকে বের করতে। ভাইয়ের শরীরের কথা সে ভাবছে না, সে তো ভাবছে মাটিতে নিথর হয়ে পড়ে থাকা চন্দ্রকে নিয়ে। ক্ষত বিক্ষত শরীরটা দেখে তার কষ্ট বাড়ছে। কেন যে নিজের রাগ দমন করতে পারলো না? এতটা না মারলেই পারতো, না জানি কত ব্যথা পেয়েছে। এই প্রথম নরম শরীরে এত আঘাত পেল। মুখ বুজে তার মা সহ্য করেছে, টু শব্দ পর্যন্ত করেনি, তাকে বাধাও দেয়নি। কিভাবে পারলো আমার নিষ্ঠুরতার সহিত ফুলের মতো মেয়েটাকে আঘাত করতে? চন্দ্র যখন জ্ঞান ফিরে দেখলো জাবেদা ওর পাশে বসে আছে। পাশে না, ওর ঠিক সামনে, দুহাত দূরে ওর দিকে তাকিয়ে। ফুপুকে দেখে চন্দ্র কোনো রকম উঠে বসে। কতক্ষণ এভাবে পড়েছিল? ফুপু কই ছিল? বাবাকে কিছু বলে দেয়নি তো? চন্দ্র ভয়ে ভয়ে কোনো রকম বলল, আব্বারে কিছু জানাও নাই তো? চন্দ্রের ভীত স্বর। বাবা চালে তার চাঁদের টুকরো মেয়েকে ঘৃণার চোখে দেখবে, সেই ভয় কুড়ে কুড়ে খাচ্ছে মেয়েটাকে। জাবেদা চন্দ্রের ভীত মুখশ্রী দেখেও কোনো জবাব দিল না। উঠে যেতে নিলে সহসায় চন্দ্র ওনার পা আঁকড়ে ধরে। তোমার পায়ে পড়ি ফুপু, আব্বারে কিছু জানাইও না। আব্বা এসব সহ্য করতে পারবো না। আল্লাহর দোহাই লাগে, আব্বাকে কিছু বইলো না। চন্দ্র সব গুলিয়ে ফেলছে, কি থেকে কি বলছে নিজেই যেন জানে না। তার বাবার কানে এসব গেলে চন্দ্র নিশ্চয়ই কথা বলার অবস্থায় থাকতো না। সেই কথা কি চন্দ্র জানে, নাকি ভুলে গিয়েছে? জাবেদা রাগ করলো না, চন্দ্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে কিরবিড়িয়ে বলল, পেটে বাচ্চা আহে নাই তো? এহেন কথার জবাবে চন্দ্র কিছু বলে না। পেটে বাচ্চা আসবে কেমন করে? বাচ্চা না আসার জন্য কত পন্থা অবলম্বন করা যায়, সে পন্থা তাকেও অবলম্বন করতে হয়েছে। তাহলে বাচ্চা কিভাবে আসবে? চন্দ্রকে নিশ্চুপ থাকতে দেখে জাবেদা কিছুটা শান্ত হলো। এখন মাথা গরম করলে চলবে না, যা হয়েছে তা তো আর বদলাতে পারবে না। এখন উচিত শান্ত মেজাজে সব সামাল দেওয়া। দীর্ঘশ্বাস ফেলে বললেন, যা হওয়ার হয়েছে, ওলারে ক ওর বাপরে দিয়া তোর বাড়ি প্রস্তাব পাঠাইতে। ওর বিয়ে ঠিক করে রেখেছে। চন্দ্রের কণ্ঠ স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক শোনায়। এ কণ্ঠে অসহায়ত্বের ধাঁচ নেই, না কোনো রকম কাপল, শুধু কেমন যেন অদ্ভুত শোনালো, খাপ ছাড়া, বেমানান যাকে বলে। বিয়া ঠিক কইরা রাখছে মানে? ওই পোলা তোর কথা ওর বাপ মায়েরে কয়েসনি? নাকি তোর কথা জানায় নাই ওর? জাবেদার কণ্ঠে বিস্ময়। জানিয়েছে ওর পরিবারের কেউ আমাকে মেনে নেবে না। তাদের ঠিক করা মেয়ের সাথে ছেলের বিয়ে দেবে, অন্য কারোর সাথে দেবে না। আমার সাথে তো আরও না। মানবো না মানে? কইলেই হইলো? বাপ মা মানবো না আগে জানতো না, এখন জানছে সবকিছু করার পর। এখন যাই নাও তুই ওই পোলার কথাই অলগে। তোর মাথা ঠিক আছে নাকি? মাথাটাও গেছে। কেমনে করলি এইসব? কইলাজাক ডর লাগে নাই? এমন পোলার লাইগা ভয় ডর সব শেষ? ওই পোলা তোরে ভালোবাসছে তো, নাকি তোর ওই শরীরটার লাইগাই এতদিন ভালোবাসার নাটক হইয়া গেছে? শরীর পাইয়া এখন তোরে ছুঁইরা ফলাই দিতেছে। আল্লাহ চন্দ্র, এই সেরি তুই কি অবুঝ নাকি?
পোলার মতলব বুঝলি না? ওই পোলা কইলো আর তুই নিজে এত বড় সর্বনাশ কইরা ফেলাইলি। জাবেদা বিলাপ শুরু করে। চন্দ্রের কানে এসব গেলেও সে উত্তর দিল না। এ কথার কোনো উত্তর নেই, যে এই প্রসঙ্গের কোনো কথার জবাব তার কাছে নেই, থাকলেও সে দিবে না। মানুষটাকে নিয়ে ভালো মন্দ কোনো কথাই বলতে চায় না চন্দ্র। ওই মানুষটা তাকে ঠকাতে পারে না, অসম্ভব। মানুষটার চোখের দিকে তাকালে যে তার জন্য ভালোবাসা দেখতে পায়, অবিচ্ছেদ্য মায়া দেখতে পায়, সে মানুষটা কি করে তাকে ঠকাতে পারে? মানুষটার আগাগোড়া সবটাই চিনে চন্দ্র। তার রন্ধ্রে রন্ধ্রে যে চন্দ্র মিশে রয়েছে, না চেনার কোনো কারণ নেই। তার চোখের দিকে তাকালে যেন চন্দ্র সব কথা বুঝে যায়। চোখ কখনো মিথ্যে বলে না। ওই চোখ চন্দ্রকে জানান দেয় সে তাকে কতটা ভালোবাসে, কতটা মায়া করে ভালোবাসে। নিশ্চয়ই পরিবারের কাছে দায়বদ্ধতার কারণে তাকে আপন করে নিচ্ছে না, নয়তো কি তাকে কোনোদিন ছেড়ে যেত? সে তো বলেছিল চন্দ্রকে সে ছাড়বে না, বাধ্য হয়ে চন্দ্রকে ছেড়েছে, বাধ্য হয়ে। আর মানুষটারই বা দোষ কি? সম্পর্কের শুরুতেই তো বলেছিল পরিবার না মানলে তাকে বিয়ে করতে পারবে না, এ সম্পর্কের কোনো নাম দিতে পারবে না। মানুষটা তাকে ভালোবাসে, নিতান্তই পরিবারের চাপে পড়ে তাকে ত্যাগ করছে। মানুষটা তো তাকে বলেছিল তাকে বা পরিবারের কাউকে ছাড়া সে ভালো থাকবে না। তার ভালোবাসায় কোনো লালসা নেই, আছে শুধু শুদ্ধতা। তাকে শরীরের জন্য ভালোবাসেনি। ফুপু মিথ্যে বলছে নিশ্চয়ই। চন্দ্র কোনো কথা বলল না, চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। জাবেদা চন্দ্রের এড়িয়ে যাওয়া দেখেও কিছু বলল না। যে বুঝেও না বোঝার ভান ধরে তাকে বোঝানো কারো কাম্য নয়। খুব তাড়াতাড়ি চন্দ্রের ভুল ভাঙবে, তিনি জানেন। যাকে অন্ধের মতো বিশ্বাস করে, যার ভালোবাসায় নিজেকে উজাড় করে দিল, সে চন্দ্রের মন ভাঙার কারণ হবে। তখন চন্দ্র কি করবে? তখনও কিভাবে স্বাভাবিক থাকবে? এড়িয়ে যাবে সবকিছু? কি করবে চন্দ্র? মানতে পারবে তো সবটা? চন্দ্র টেবিল থেকে জন্ম নিয়ন্ত্রণ বড়ি নিয়ে খেয়ে নিল। তার এখন ঘুম দরকার, একটু ঘুমালে সব ঠিক হয়ে যাবে। কি আশ্চর্য, আর চন্দ্রের চোখে ঘুম ধরা দিচ্ছে না। কতক্ষণ এপাশ ওপাশ করে ছটফট করলো, না, ঘুম আসছে না। ঘুম আসবে বলেও মনে হয় না। কি অদ্ভুত, তার কান্নাও আসছে না। সে কি অতিশোকে পাথর হয়ে গেল নাকি? মার খাওয়ার পর অন্তত তার চোখে পানি আসা উচিত ছিল, তাও আসেনি, এখনো আসছে না। এখন তো সে একা আছে, অন্য কেউ চোখের পানি দেখে নিবে এমন ভয় নেই। তাহলে চন্দ্রের অন্ধকার ভালো লাগে, দিন হোক বা রাত। চন্দ্র দরজা জানালা আটকে সারা ঘর অন্ধকারাচ্ছন্ন করে রাখে। তবে আজ যেন এই অন্ধকার চন্দ্রের ভালো লাগছে না। চন্দ্র চুপচাপ বালিশের মুখ গুজে পড়ে রইল। সারা ঘর ঘুটঘুটে অন্ধকারে চেয়ে আছে। চন্দ্র কতক্ষণ চোখ মেলে চেয়ে রইল, কিন্তু অন্ধকারে ছিটে ফোটাও দেখার জো নেই। টিনের ফাঁক ফোকর দিয়ে যা একটু আলো আসছে। চন্দ্র উঠে দাঁড়ায়। জানালা খুলে দিতে আকাশে ঝলমল করতে থাকা চাঁদের পানে নজর গেল। চাঁদের আলো এসে চন্দ্রের মুখবিবরে পড়ছে। কেমন অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে। জ্যোৎস্না রাতের আধারে মেঘে ঢাকা চাঁদটা যেন লাগে, চন্দ্রকেও তেমন লাগছে। চন্দ্র খানিকক্ষণ চেয়ে গুনগুনিয়ে গান ধরল। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। প্রথম দেখায় কারো প্রতি মুগ্ধতা তৈরি হয়, মানুষটাকে না দেখলে চন্দ্র জানতোই না। হুট করে মানুষটাকে দেখে তার প্রতি আলাদা মুগ্ধতা কাজ করতে লাগলো। তাকে রোজ এক নজর দেখার জন্য মন আকুপাকু করত। চন্দ্র নানান বাহানায় এক নজর হলেও দেখে নিত, হয় কাছ থেকে নয়তো দূর থেকে, তবুও দেখত। সময় গড়াতে চন্দ্র বুঝলো মানুষটাকে ঘিরে শুধু তার মুগ্ধতা কাজ করে না, বরং সে তার প্রেমে পড়েছে। গভীর প্রেম যাকে বলে। তার কিশোরী মন প্রথম কোনো পুরুষ দেখে তার প্রেমে মজেছে। মনের মাঝে সেই পুরুষকে নিয়ে কালবৈশাখী তাণ্ডব বয়ে চলেছে। অদৃশ্য বাতাস এসে যেন তার কানে ফিস ফিস করে বলে যেত, চন্দ্র তুই প্রেমে পড়েছিস রে। প্রেমে তো পড়লো, তবে মানুষটাকে জানাতে হবে তো কেউ তার প্রেমে পড়েছে। কিভাবে জানাবে মানুষটাকে যে তার অগোচরে কেউ তার প্রেমের জোয়ারে ডুবে অতলে তলিয়ে যাচ্ছে? তবে চন্দ্রের অতলে ডুবে মরার আগেই মানুষটা তাকে বাঁচিয়ে নিল। তাকে তার গভীর প্রেমে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। হয়তো মানুষটা তার চাহনি দেখে বুঝেছিল, তাই তো দেরি করেনি, গ্রহণ করলো চন্দ্রকে। চন্দ্রের মায়াময় চাহনি, চন্দ্রের প্রেমকে, গোটা চন্দ্রটাকে। সময় গড়াতে দুজনের প্রেম গভীর থেকে গভীর হয়, যেন দুজনের মাঝে দুজনে মিলেমিশে একাকার।
কলেজ যাওয়ার পথে একটু আধটু চোখাচোখি লুকিয়ে লুকিয়ে হাতে হাত ছুঁয়ে দেওয়া ওই চোখের শীতল দৃষ্টিতে চন্দ্রের মন জুড়িয়ে যেত। কি চক্ষু শীতল করা চাহনি, যেন ওই শীতল চাহনি চন্দ্রকে খুন করার জন্য যথেষ্ট। চন্দ্রের মনে যে সেই চাহনিতে ঝড় বয়ে যায় তা কি সে জানে? জানে না তো। জানলে কি এমন চাহনি নিয়ে চন্দ্রের ভিতরে বাহির কাঁপিয়ে তুলে, চন্দ্রকে মরণ যন্ত্রণা দেয়? চন্দ্রের কাছে মনে হলো এ পৃথিবী সুন্দর, ভীষণ সুন্দর। তার থেকেও বেশি সুন্দর তার মানুষটা। এত সুন্দর হতে কে বলেছে তাকে? চন্দ্র যেমন তার প্রেমে পড়েছে, এমন অনেক মানুষ আছে এই লোকের প্রেমে পড়ার মতো। তখন চন্দ্র কি করবে যদি কেউ তাকে নিয়ে যায়? এই লোককে কোথায় লুকিয়ে রাখবে চন্দ্র? নিজের মন পিঞ্জেরায় লুকিয়ে রাখবে? তবেই তো সে ছাড়া আর কেউ তাকে দেখতে পারবে না। শুধু চন্দ্র দেখবে, দু চোখ দিয়ে মানুষটাকে দেখা তৃষ্ণা মেটাবে। তবে তার চোখে চোখ রাখলে চন্দ্রের মনে হয় মানুষটাকে কোথাও লুকিয়ে রাখার দরকার নেই তার। ওই চোখ দুটো বুঝি তাকে জানিয়ে দেয় এই মানুষটা তার, শুধু তার, তার ছাড়া অন্য কারো হবে না সে। ওই চোখ যেন তাকে বলে দিত, আমি তোমার, শুধু আমার চন্দ্রের। চন্দ্রের তখন অতি সুখে কান্না আসতো। ইস, এত সুখ বুঝি তার কপালে ছিল? এত সুখ সুখ লাগতো চন্দ্রের। চন্দ্র এতটাই প্রেমে মরিয়া হয়ে গেল যে হাতে গোনা কয়েকদিনের প্রেমিক পুরুষের কথায় নিজের সবটুকু উজাড় করে দিতে দুবার ভাবল না। ভাবেনি? ভেবেছিল তো, খুব করে ভেবেছিল। এই যে পাপ, জেনে শুনে এমন পাপ কাজে চন্দ্র কিভাবে সায় দিবে? আর বাবা, বাবা যে কত কষ্ট করছে তার জন্য, কত স্বপ্ন তাকে নিয়ে, এসব কি করে চন্দ্র নিজের হাতে শেষ করে দিবে? পারবে না সে, কিছুতেই বাবার কষ্টের কারণ হবে না। তবে প্রেমিক পুরুষকেও যে ফিরিয়ে দেওয়ার সাথী নেই, মানুষটা যে তার সব, প্রিয় পুরুষকে কি করে চন্দ্র দুঃখ দিবে? কি করবে না করবে ভেবে পায় না চন্দ্র। সবকিছু তার কাছে বিষাক্ত ঠেকছে। ইস, প্রেমে বুঝি এমন দুঃখও আছে? চন্দ্র যে আগে জানতো না। তার কাছে যে সুখ সুখ লাগতো, তবে এখন বিষাক্ত ঠেকছে কেন? প্রেম যে বিষ, জানলে বুঝি জেনে শুনে বিষ পান করে? অনুভূতিরা চন্দ্রের গলা চেপে ধরছে। সমাজ, পরিবার, ভয়, তার ভালোবাসা, সবকিছুই তার গলায় কাটা হয়ে বিচ্ছে। চন্দ্র হাঁসফাঁস করতে লাগলো। কি করবে সে? কাকে ছেড়ে কাকে আঁকড়ে ধরবে? অবশেষে অবশেষে সব ভয় পিছু টান ফেলে চন্দ্র তার ভালোবাসাকে বেছে নিল। দিল না তাকে হারাতে। সে হারালে যে চন্দ্রের বেঁচে থাকা দায় হয়ে যাবে। কি করে বাঁচবে? মানুষটা তো তাকে বলেছে সে তাকে খুব ভালোবাসে, খুব করে ভালোবাসে। সে আছে, ভয় নেই। চন্দ্রকে সে ছাড়বে না, আজীবন চন্দ্রের হয়ে থাকবে। তাকে আরেকটু কাছ থেকে ভালোবাসতে চায়, শুধু একটুখানি, একটুখানি গভীরভাবে ছুঁয়ে দিবে। তাতে চন্দ্র মূর্ছা যাবে না। সে তো ফুল, ফুলকে আদুরে ছোঁয়া দিলেই দিবে, ফুলকে আদুরে ছোঁয়া ছুঁয়ে দিবে তার প্রেমিক পুরুষ। চন্দ্র ফেরাতে পারে না, ওই কাতর চাহনি কি করে ফিরিয়ে দিত? মানুষটার ভালোবাসা উপেক্ষা করার সাধ্য নেই কেন চন্দ্রের? চন্দ্র জানে না, জানতেও চায় না। শুধু জানি মানুষটাকে সে অতৃপ্ত রাখতে পারবে না। চন্দ্র যেন অন্য জগতে চলে গেল। তার দিন দুনিয়ার কোনো খেয়াল নেই। তার দুনিয়া জুড়ে শুধু একটা মানুষের অস্তিত্ব, তার প্রেমিক পুরুষের। চন্দ্র এতটাই ঘুরে চলে গেল যে তার ভালোবাসার মানুষটার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারল না। বিলিয়ে দিল নিজেকে। মানুষটা যে তার, শুধু তার। এই মানুষটার জন্য চন্দ্র সব করতে পারবে, সব। চন্দ্রকে পেয়ে মানুষটার চোখে তৃপ্তি দেখেছে। চন্দ্র তার তৃপ্তিতে নিজেও তৃপ্ত। সে পেরেছে ওই মানুষটার তৃপ্তির কারণ হতে। আর কি চাই তার? কিছুই চায় না। তার যে মানুষটাকে পেলেই হবে। ইস, চন্দ্র বুঝি, ইস, চন্দ্র যদি বুঝতো মানুষটার চাওয়া ঠিক কোথায় আটকে, সেটা তো চন্দ্রকে নয়, বরং চন্দ্র বুঝলো মানুষটার চাওয়া কোথায় আটকে। ততক্ষণে যে অনেক দেরি হয়ে গিয়েছে। সব শেষ হওয়ার পর বুঝলে কি হবে? পারবে কি কিছুটি ঠিক করতে? পারবে না। তবে চন্দ্রের বুঝা চন্দ্রতে আটকে। সে মানুষটার থেকে দূরে থাকতে পারলো না। দূরে থাকার যে কোনো সুযোগ তাকে দেয় না। পারলে তো নিজের সাথে বেঁধে রাখে। মানুষটা যখন বলল তাকে বিয়ে করবে, চন্দ্রের তখন আনন্দে পাগল হওয়ার জো। পারলে তো পুরো দুনিয়ায় চিল্লিয়ে জানান দেয়, শোনো পৃথিবী, তোমরা থেকেও সুন্দর মানুষটা আমায় ভালোবাসে, সে আমায় তার করে নেবে। শুনেছে সে কি বলেছে? সে বলেছে সে আমাকে বিয়ে করবে, তার ঘরের ঘরণী করে তুলবে, অর্ধাঙ্গী করবে তার চন্দ্রকে। প্রেমিক পুরুষ থেকে বৈধ পুরুষ হবে।
চন্দ্রের ব্যক্তিগত পুরুষ হবে সে। তোমরা মিছিমিছি আমায় ভয় দেখিয়েছিলে, বলেছিলে মানুষটা আমায় আপন করে নিবে না। এখন দেখলে তো। তবে বিপত্তি বাঁধে অন্য জায়গায়। চন্দ্র একজনকে ভালোবাসে, সে কথা বাবা মাকে কি করে জানাবে? আর তাছাড়া তারা যদি তাকে ভুল বুঝে, মেনে না নেয় এ সম্পর্ক, তখন চন্দ্র কি করবে? কি করে থাকবে মানুষটাকে ছাড়া? সে যে পারবে না। পারবে না দেখেই তো নিজের অঙ্গে কলঙ্কের দাগ লাগালো। 3 ভাই বোনের মধ্যে চন্দ্র সবার বড়। চন্দ্র ছোট থেকে বাধ্যগত সন্তান, কখনো বাবা মায়ের অবাধ্য হয়নি। বাবা মা যা বলেছে চন্দ্র তাই করেছে। বাবার বড্ড আদরের, মায়ের সাথে খুব একটা ভাব নেই চন্দ্রের। সে তো বাপ পাগল। সে যখন ছোট ছিল তার বাবা দেশের বাইরে থাকতো। ছোট থেকে চন্দ্র দৌড়াতে শিখে গিয়েছে। বাবার ছবি হাতে নিয়ে সারা বাড়ি দৌড়াতো আর চুমু খেত। ছোট থেকে বাবাকে কাছে না পেয়েও কেন যে এত বাবার পাগল, মায়ের পাগল কেন হলো না? মা যে সর্বদা তার পাশে থেকেছে। মেয়েরা বুঝি বাবা পাগল হয়, তবে চন্দ্র যেন একটু বেশি। চন্দ্রকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো, চন্দ্র তখন নির্দ্বিধায় বলে দেবে সে তার বাবাকে ভালোবাসে। তাকে উত্তর দেওয়ার জন্য 2 সেকেন্ডও ভাবতে হবে না। মা বাবাকে সমান ভালোবাসে না সে। বাবার প্রতি ভালোবাসা যেন সকল কিছুর ঊর্ধ্বে। তবে কি মাকে ভালোবাসে না সে? মাকে যে ভালোবাসে না ব্যাপারটা তেমন না, মাকেও ভালোবাসে, তবে বাবার প্রতি ভালোবাসাটা যেন একটু বেশি। এত ভালোবাসলে কি হবে? একটা জায়গায় চন্দ্র ভীষণভাবে ব্যর্থ। সবার প্রতি নিজের অনুভূতি প্রকাশে সক্ষম হলেও বাবা মায়ের প্রতি তার অনুভূতি প্রকাশে ব্যর্থ। তাদের প্রতি ভালোবাসাটা জহির করার মতো ক্ষমতা হয়তো বা কখনো হবে না। এই যে এত ভালোবাসে তবুও কখনোই হয়তো জড়িয়ে ধরে বলতে পারবে না সে তাদের ভীষণ ভালোবাসে। নিজের ভালোবাসার মানুষটার প্রতিও চন্দ্র ভালোবাসা জাহির করতে পারে, কিন্তু তাদের বেলায় চন্দ্র যেন বাকহারা হয়ে যায়। এ যেন তার এক ব্যর্থতা। তবে এই ব্যর্থতা চন্দ্রকে আনন্দ দেয়। অপ্রকাশিত কিছু অনুভূতি সুন্দর, অসম্ভব সুন্দর। চন্দ্রের জন্মের পর থেকে সে বাবাকে কাছে পায়নি। পাবে কি করে? তখন তার বাবার থাকা হতো সৌদি আরবে। মেয়ে হওয়ার খুশিতে চন্দ্রের বাবা দেশে এসেছিল বার কয়েক। তার প্রথম সন্তান বলে কথা, আর সে কিনা বহু দূরে। চাইলেই মেয়েকে দেখতে ছুটে আসতে পারে না। বাবার মন কি মানে? মন চায় মেয়ের কাছে ছুটে আসতে, তবে এত দূরত্ব ঘুচিয়ে কি করে আসবে? চন্দ্রের বাপ চাচা 3 ভাই। জাবেদা তাদের একমাত্র বোন। মায়ের পেটের বোন না হলেও সর্বদা জাবেদাকে তারা আপন বোন বলে মেনে এসেছে। জাবেদাও তেমন। এখন আর্থিক সচ্ছলতা থাকলেও এককালে অভাব অনটনে সংসার চলতো তাদের। কত না খেয়ে দিন কাটাতে হয়েছে সে হিসেব নেই। চন্দ্রের বাবা পরিবারের বড় সন্তান, সেই সুবাদে অভাবের তোপে তাকেই বেশি পড়তে হয়েছে। বুঝ হবার পর থেকে মাঠে লেগে পড়েছে। পড়ালেখায় ছিল অত্যন্ত মেধাবী। এমন ছেলে শুধুমাত্র অভাবের তাড়নায় নিজের মেধা বিকাশের সুযোগ পাবে না তা কি হয়? তাই মামারা তার দায়িত্ব নেয়। তারপর ঠাঁই হলো মামা বাড়িতে। মামার আদর আহ্লাদে রাখলেও মামিরা খুব একটা চোখের দেখা দেখতে পারতেন না। তিনি তা বুঝেও পড়ে রইলেন, যদি পড়ালেখাটা শেষ পর্যন্ত করতে পারে সেই আশাই বাঁধে বাসা। তাই তো আশা বেঁধে পড়েছিল, তবে লাভের লাভ হলো না। খুব বেশি পড়তে পারেনি। 2nd ডিভিশন পেয়ে কোনো ক্রমে উচ্চ মাধ্যমিক অবধি পড়তে পেরেছে, তারপর আর পড়া হয়নি। তবে তখনকার আমলের উচ্চ মাধ্যমিক পাশ করা যেন এখনকার স্নাতকোত্তরের সমান। চন্দ্রের বাবা মায়ের প্রেমের বিয়ে। যদিও চন্দ্র তা লোকমুখে শুনেছে, তবে কথাটা খুব একটা মিথ্যে না। চন্দ্রের মামার বাড়ি আর তার বাবার মামার বাড়ি একই স্থানে, খুব একটা দূরত্ব নেই মাঝে। পাশাপাশি দুটো দালান। কলেজ জীবন থেকে তাদের প্রণয়। রাতের আঁধারে দুজন লুকিয়ে লুকিয়ে কত প্রেম করেছে সেসব কথা চন্দ্রের অজানা নয়। তার বাবা তার মায়ের জন্য কবিতাও লিখত। চন্দ্র লুকিয়ে বাবার ডায়েরিটাও পড়ে নিয়েছে। কত শত কবিতা, কত শত অনুভূতি লেখা সেথায়। কন্যা সন্তান নাকি কল্যাণ বয়ে আনে, অথচ চন্দ্রের মনে হয় সে শুধু অভিশাপ নিয়ে এসেছে। চন্দ্রের জন্মের পর ওর বাবার আয় রোজগারের পথ ধীরে ধীরে বন্ধ হতে লাগলো। ঠিকমতো কাজ পায় না, শরীর মন আর কোলায় না। স্ত্রী সন্তান ফেলে ভিন দেশে পড়ে থাকতে মন সায় দেয় না যেন। শেষমেশ দেশে ফেরার সিদ্ধান্ত নিল। ফিরে আসবে নিজের ভালোবাসার মানুষের কাছে, তার ছোট্ট চাঁদের কাছে। তবে টাকার এতটাই ঘাটতি পড়েছে যে দেশে ফিরতে হলে জেল খাটতে হবে।
ভাইদের কাছে যখন সাহায্য চাইলো তাদের হাতেও নাকি টাকা নেই, অথচ সকলে তখন প্রতিষ্ঠিত। বড় ভাইয়ের অবদান তারা ভুলে গেল যেন। তার বিপদে হাত গুটিয়ে বসে রইল সকলে, সাহায্যের হাত বাড়িয়ে দিল না কেউ। অবশেষে লাজ লজ্জা ছেড়ে ফেরার তাড়নায় জেল খাটতে বাধ্য হয়। হাতের কোনো টাকা করি নেই, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। সে তো এখন আর একা না, তার উপর বউ বাচ্চার দায়িত্ব আছে। চাকরির খোঁজে গ্রাম থেকে শহরে পাড়ি জমায়, বাড়িতে রেখে গেল বউ বাচ্চা, তবে শান্তি মিলল না। মা বউয়ের নিত্যদিনের কলহ তাকে শান্তি দিল না। একদিকে মা, অন্যদিকে নিজের প্রাণপ্রিয় স্ত্রী। 4,000 বেতনে এক প্রকার বাধ্য হয়ে স্ত্রী সন্তানদের নিজের কাছে নিয়ে যায়। চন্দ্রের তখন 9 বছর। 5 জন সদস্যের খরচ, ঘর ভাড়া দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো। মাস শেষে টান পূরণ লাগলে লোকজনের থেকে ধার দেনা করে কোনো রকম দিন পার করত। চন্দ্রের বাবার রোজগার আগের তুলনায় বেড়েছে। গার্মেন্টসে ইনচার্জ পদে নিয়োগ হয়েছে, বেতন 10-31। চন্দ্রের বাকি 2 ভাই বোনের থেকে চন্দ্র সব দিক থেকে এগিয়ে। পড়ালেখায় তুখোর মেধাবী, একদম বাবার মতো। বাবার সবটা যেন পেয়েছে সে। ক্লাসের সকলের সাথে টক্কর দিয়ে প্রতিবারই প্রথম স্থান অধিকার করে। যেন তেন নয়, বেশ নামকরা প্রতিষ্ঠান। ভালো ঘরে ছেলে মেয়ে পড়ে সেথায়, তাদের সাথে টক্কর দিয়ে প্রতিবার প্রথম হওয়া সহজ কথা না। পিএসসি জেএসসি দুটো পরীক্ষায় জিপিএ 5 পেল। চন্দ্রের বাবা তো খুশি হয়ে অফিসে তার অধীনে থাকা পুরো ফ্লোরে মিষ্টি বিলিয়েছে। আত্মীয় স্বজন এমন কাউকে বাদ রাখেনি নিজের মেয়ের পরীক্ষার খবর জানাতে। মেয়ের জন্য খুশিতে চোখে পানি আসে। টাকার অভাবে যে স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি, তার দৃঢ় বিশ্বাস তার চন্দ্র সে স্বপ্ন পূরণ করবে। চাকরি ছাড়া দেওয়াটাই যেন চন্দ্রের বাবার জন্য কাল হয়ে দাঁড়ালো। দিন রাত 24 ঘন্টা 5 ফরমাস খাটতে খাটতে তিনি ক্লান্ত। তবুও দিন শেষে কথা শোনাতে ছাড়ে না উপর মহল। শরীরটা আগের মতো চলে না, চোখেও কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তাই ভাবলেন অন্যের কটু কথা না শুনে নিজের ব্যবসা দাঁড় করাবেন। ভাবনা অনুযায়ী কাজে লেগে পড়লেন, তবে হাতে পুঁজি ছিল না একদমই। হাল ছাড়ে না, ব্যাংক থেকে লোন নেয়। প্রথম প্রথম ভালো চললেও শেষ দিকে বুঝলো কত বড় ভুল করে বসে আছে। এ ভুলের খেসারত তাকে আজীবন টানতে হবে। ব্যবসা দাঁড় করানোর পর মারাত্মক ধসের মুখে পড়তে হয়। এত লোকসান সামাল দেওয়াটা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। তার মধ্যে তার স্ত্রী চতুর্থবারের মতো সন্তান সম্ভবা হলো। চন্দ্র যখন জানলো খুব একটা খুশি হয়নি। তার কারণও আছে বটে। লোকসমাজের কথা ভেবে সে কিছুটা দোলামনায় পড়েছিল। লোকে কি বলবে, তার মা এই বয়সে এসে মা হয়েছে, যার কিনা ইতিমধ্যে 3-3টা বুঝদার সন্তান রয়েছে। এটা তো আর গ্রাম নয় যে কেউ কিছু বলবে না। শহরের লোকজন এসব বিষয়গুলো খুব একটা ভালো চোখে দেখে না। ফুটফুটে আরেক চন্দ্র এলো, এ যেন জান্নাতের হুর, চোখ ধাঁধানোর সৌন্দর্য তার। চন্দ্র এমন রূপ খুব কম দেখেছে, সৌন্দর্য দিক দিয়ে তার থেকেও 1000 গুণে গিয়ে। তবে সে সুস্থ নয়, মাথার পিছনে কিছুটা ত্রুটি। ডাক্তার জানিয়েছে বেশি দিন বাঁচবে না, খুব বেশি হলে 1 মাস। বোনকে পেয়ে যেন চন্দ্রের সব দোটানা কেটে গেল। লোকে যা বলার বলুক, তাতে তার কিছুই যায় আসবে না। তবে ছোট্ট বাচ্চাটাকে যখন কোলে নিতে পারতো না, চন্দ্রের তখন বুক ফেটে কান্না আসতো। চন্দ্রের আঙুল ছোট ছোট আঙুল দিয়ে মুঠোয় পুড়ে রাখে। কেউ কাছে না থাকলে মুহূর্তে কান্না জুড়ে দেয়। সে কি কান্না তার! কিছু খেতে পারতো না, ক্ষণে ক্ষণে শরীর খিঁচিয়ে ওঠে। চন্দ্রসহ সকলে ভয় পেয়ে যেত তা দেখে। বোনের কষ্ট সহ্য হতো না চন্দ্রের। কোলে নিতে না পারার কষ্টটা চন্দ্রের সারা জীবনের আক্ষেপ হয়ে রয়ে যাবে। 24 দিনের মাথায় দুনিয়ার মায়া ত্যাগ করে। চন্দ্রের মনে হলো এ বুঝি তার শাস্তি। ওই যে সে প্রথমে খুশি হয়নি, এজন্যই বুঝি বাচ্চাটা অভিমান করে দূরে চলে গেল। অভিমান শেষ হলে নিশ্চয়ই ফিরে আসবে। তবে চন্দ্রকে ভুল প্রমাণ করে সে আর ফিরে এলো না। শাস্তি দিল চন্দ্রকে, তার ভুলের চরম শাস্তি। বাবাকে সেদিন প্রথম কাঁদতে দেখেছিল চন্দ্র। ছোট্ট শরীরটাকে কোলে নিয়ে তার বাবা কি অঝরেই না কাঁদছিল। চন্দ্র শুধু সেদিন বাবার দিকে ফাল ফাল করে চেয়েছিল। মেয়েটা মারা গেলেও চন্দ্রের মা দেখতেও পেল না। প্রচন্ড বুক ব্যথায় হসপিটালে ভর্তি হতে হয়েছিল আগের দিন সন্ধ্যায়। পরের দিন ভোরে ছোট্ট বাচ্চাটাকে সবাইকে ছেড়ে চলে যায়, মুক্ত করে দেয় সবাইকে। চন্দ্রের মা শেষ দেখাও দেখতে পারল না। শেষ সময়টা চাইলে চন্দ্র বাবার কোলে নিস্তেজ হয়ে পড়ে থাকা দেহটাকে কোলে নিতে পারত, তবে সে নিল না। হয়তো কিছুটা অভিমানী, নয়তো কারণটা চন্দ্রের জানা নেই। ব্যবসায় এতটাই লস হলো যে পুরো পরিবারকে আবার গ্রামে পাঠাতে হয়। চন্দ্র তখন মাধ্যমিক দিবে, তাকেও সকলের সাথে বাড়ি ফিরতে হলো।
টেস্টের জন্য চন্দ্রকে আবার শহরে যেতে হয়। থাকা নিয়ে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। খালার বাড়িতে থাকার সিদ্ধান্ত নিল। সেখান থেকে টেস্ট পরীক্ষা দিবে সে। কিছুদিন থাকার পর চন্দ্র আপন মানুষগুলোর আসল চেহারা বুঝতে পারে। তারা অসন্তোষ চন্দ্রের থাকাতে। তার খালা তো সরাসরি বলেই দিল, দেখ চন্দ্র, তুই তো জানিস তোর খালু কেমন, তোর এখানে থাকাটা খুব একটা পছন্দ করছে না। আর তাছাড়া একটা বাড়তি মানুষের খরচ চালানোটাও মুখের কথা না। তোর যেহেতু পরীক্ষা শেষ, তুই এখন বাড়ি চলে যা। পরীক্ষার সময় না হয় আবার চলে আসবি। চন্দ্র দ্বিমত করলো না, চলে এলো তার বাড়ি। পরীক্ষার সময়টাতে একবারও এই খালার বাড়ি তো আরেকবার ছোট খালার বাড়ি গিয়ে থাকতে হলো। তার খালার মতে যেহেতু তার বাকি ভাই বোন পাশাপাশি এলাকায় থাকে, তবে চন্দ্রের দায়িত্ব সে একা কেন নেবে। দৌড়াদৌড়ি করে চন্দ্র হাঁপিয়ে যেত। এ সময় একেবারে ফ্রেশ মাইন্ডে থাকতে হয়, আর তাকে কিনা দৌড়ের উপর থাকতে হচ্ছে। শেষে না পেরে চন্দ্র তার বাবার কাছে গিয়ে উঠল। ছোট্ট একটা রুম, তাতে কোনো খাট নেই। মেঝেতে তোষক বিছিয়ে তাতেই রাত কাটাতে হতো। পরীক্ষা দিয়ে এসে চন্দ্র ড্রেস পাল্টানোর সময় অবধি পেত না। রান্নার জন্য ছুটতে হতো তাকে, বাবার জন্য রাঁধতে হবে যে। এমনিতেও চন্দ্রের পরীক্ষা শেষ হতো একটাই। রাতে রাতে 2টোর উপর বেঁচে যেত। কখনো কখনো বা রান্না শেষ করে খেতে খেতে 3টা 4টা। সব কাজ সামলে ঠিকমতো পড়ার সময়টুকু বের করতে পারতো না। চন্দ্র কেমন একটু একটু করে ভেঙে পড়তে লাগে। পড়াশোনায়ও হয়ে ওঠে অমনোযোগী। মাধ্যমিক পরীক্ষার ফলাফলই চন্দ্রের বাবাকে বুঝিয়ে দেয় চন্দ্র তার স্বপ্ন পূরণ করতে পারবে না। যে মেয়ে সবসময় প্রথম স্থান দখল করে সে কিনা পেল 4.33। যদিও পয়েন্ট কিছু এসে যাবে না, তবুও মেয়ের অবনতি তিনি স্বচক্ষে অবলোকন করছেন। মেয়ের তার আগের মতো পড়ালেখায় মনোযোগ নেই, কেমন যেন খামখেয়ালিপনা মেতেছে। মাধ্যমিক পরীক্ষা দিয়ে চন্দ্র সে বছর গ্রামে ফিরে এলো। করোনার প্রকোপে তখন স্কুল কলেজ সব বন্ধ। সারা দেশে লকডাউন করার কার্যকারিতা জারি করা হয়েছে। চন্দ্র তখন বসে বসে অবসর সময় কাটাতো। গ্রামে ওর মন টিকে না। ও যে শহরের আলো ছায়ায় বেড়ে উঠেছে, জীবনের 9টা বছর শহরে কাটিয়ে এসেছে। গ্রামে খুব একটা থাকা হয়নি। ঈদের ছুটিতে মাঝে মধ্যে শখের বসে বাবার সাথে গ্রামে বেড়াতে আসা হতো, তবে সেটা ক্ষণিকের জন্য। 2 দিন 3 দিন থেকে আবার শহরে চলে যেত। এখন একেবারের জন্য গ্রামে এসে চন্দ্র নিজেকে খাপ খাওয়াতে পারছে না। তবে কিছু করার নেই, না চাওয়া সত্ত্বেও যে তাকে এখানেই থাকতে হবে। চলেন। চন্দ্রের নানা বাড়িতে কেউ থাকে না। ওর মামারা শহরের স্থায়ী বাসিন্দা, নিজেদের বাড়ি আছে সেখানে। তারা শহরেই থাকে। চন্দ্রের নানি মারা গিয়েছে বছর 2 আগে। গ্রামের বাড়িতে কেউ নেই বললেই চলে। বাড়িটা খালি পড়ে রয়েছে। যেহেতু শাশুড়ির সাথে বনিবনা হয় না, তাই চন্দ্রের মা নিজের বাবার বাড়িতে থাকার কথা জানালেন। তাতে কেউ আপত্তি করেনি। খালি পড়ে থাকার চেয়ে এখানে কেউ থাকলে ভালো। তাছাড়া বাড়িতে কেউ না থাকায় গ্রামে এলে ওর বাড়ি থাকতে হয়। নিজের বোন থাকলে যখন তখন এসে থাকা যাবে, অন্যের বাড়ি গিয়ে থাকতে হবে না। বাড়িতে কেউ না থাকায় বাড়ির পরিবেশ খুব একটা ভালো না। ইটের তৈরি 2টো ঘর, মেঝেটা মাটির, টিনের চাল। চন্দ্র হওয়ার পর তার নানা খুব শখ করে এ বাড়ি বানিয়েছিলেন। প্রায় 16-17 বছর আগের বাড়ি। খুব একটা নিখুঁতভাবে বানানো হয়নি। তখন বুদ্ধি করে মেঝেটা পাকা করে নিলে ভালো হতো। তাহলে এখন এত ঝামেলা পোহাতে হতো না। মাসে একবার হলেও কাদা মাটি দিয়ে ঘরের মেঝে লেপতে হয়। গোসলখানাটাও খুব একটা সুবিধা না, একদম খোলামেলা। এই তো ডানে বামে পিছন দিকে টিন, সামনে কাপড় টেনে পর্দার মতো দেওয়া। হুট করে এমন পরিস্থিতিতে চন্দ্র বড্ড বিপাকে পড়ল। নিজেকে এমন পরিবেশে মানানোর চেষ্টা করেও মানাতে পারে না। মাস 6 বাদে চন্দ্রের বাবাও গ্রামে চলে আসে। ব্যবসা একদম ধসের মুখে। এখান থেকে দাঁড়ানো আর সম্ভব না, তাই সব বাদ দিয়ে তিনিও চলে এসেছেন। কলেজ খোলার পর দিন চন্দ্র প্রথম মানুষটার দেখা পেয়েছিল। আর প্রথম দেখায় নিজের মন দিয়ে বসে। সে দুপুরটা চন্দ্রের বেশ মনে আছে। ভুলে যাওয়ার মতো নয় সে দুপুর। ভালোই তো চলছিল, তবে মানুষটা কেন এমন অচেনা হয়ে গেল? চেনা মানুষগুলো বুঝি এভাবে অচেনা হয়ে যায়? চন্দ্র চিনে না এই মানুষটাকে। এই মানুষটা যে তার নয়, এই মানুষটা তার হতেই পারে না। পুরো ভিন্ন অচেনা এক পুরুষ। সে চন্দ্রের প্রেমিক পুরুষ নয়, তবুও যে এই মানুষটাকে চন্দ্রের পেতেই হবে। চন্দ্র অনেক সাহস জুগিয়ে নিজের পছন্দের কথা মাকে বলে দিল। চন্দ্র ভেবেছিল তার মা হয়তো রাগ দেখিয়ে না করে দিবে বা চন্দ্রকে ভুল বুঝবে, কিন্তু এমন কিছুই করেনি। বরং বলেছিল, ছেলের পরিবারকে আসতে বলো।
এত সহজে মেনে নিবে চন্দ্র কল্পনাও করেনি। অবশ্য চন্দ্রের বাবা মা চন্দ্রকে সবসময় স্বাধীনতা দিয়ে এসেছে, কখনো নিয়মের বেড়াচালে মেয়েকে আটকে রাখেননি। সর্বদা চেষ্টা করেছে নিজেদের সিদ্ধান্ত মেয়ের উপর চাপিয়ে না দেওয়ার। তবে বাকি সব বিষয়ের মতো এ বিষয়টা তো এক নয়। বাবা মা হিসেবে তাদেরও একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। চন্দ্র তো ভেবেছিল মা বাবাকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে হবে, তবে তার কিছুই করতে হয়নি। চন্দ্রের এক কথায় তারা রাজি হয়ে গিয়েছিল। তাদের মতে মেয়ে ভালো থাকলেই হলো, তাই আর দ্বিমত করেনি। চন্দ্রের মনে হলো আর কোনো বাধাই রইল না। এবার বোধহয় মানুষটা তার হয়েই যাবে, একেবারে তার নিজস্ব প্রেমিক পুরুষ না, চন্দ্রের ব্যক্তিগত পুরুষ, একান্তই চন্দ্রের। আসবে আসবে বলেও এলো না। বললো তার ভাইয়ের নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে। যেহেতু বাবা দেশের বাইরে থাকে, সেহেতু বড় ভাই তার একমাত্র অভিভাবক। ভাইয়ের পছন্দ হলেই সে চন্দ্রকে তার ঘরে তুলবে, নয়তো না। অজুহাত দিল। চন্দ্র তবুও বুঝলো না। বোকা চন্দ্র, প্রেমে পড়লে বুঝি এভাবে বোধবুদ্ধি লোপ পায়? ঠিক ভুল বুঝে উঠতে পারে না, নাকি বুঝেও অবুঝের ন্যায় চলতে থাকে মানুষটাকে পাওয়ার লোভে? চন্দ্র খানিকটা রেগে গেল। মানুষটাকে বলল তার পরিবার নিয়ে যেন শুক্রবার এসে চন্দ্রকে দেখে যায়। চন্দ্র কত দুনামোনা করে মাকে সব জানিয়েছে, এও বলেছে যে তারা শুক্রবারে আসবে তাকে দেখতে। এখন কোন মুখে বলবে ওরা আসতে পারবে না, কাজ আছে তাদের, ব্যস্ত সময় পার করছে? এসব ঠুনকো অজুহাত তো তার মা বুঝে যাবে। তাই তো অবুঝের ন্যায় মানুষটাকে বলতে লাগলো যাতে তারা শুক্রবারে আসে, নয়তো চন্দ্র তার সাথে আর কথা বলবে না, বন্ধ করে দেবে কথা বলা। অবুঝ চন্দ্রকে বুঝাতে গিয়ে মানুষটা বারবার ব্যর্থ হলো। তার চন্দ্র তো অবুঝ না, তবে এমন অবুঝের ন্যায় আচরণ কেন? তাকে নিজের করে পাওয়ার আশায় নাকি হারিয়ে ফেলার ভয়ে? শেষে বাধ্য হয়ে চন্দ্রের মায়ের সাথে কথা বলল। চন্দ্র পাগলামি করছে আন্টি, ওকে একটু বুঝিয়ে বলবেন। এমন পাগলামি করার কোনো মানে নেই। তাছাড়া আমি ওরকম ছেলে না। বলেছি যেহেতু ঠিক আসবো, ওকে পাগলামি করতে বারণ করেন। চন্দ্র মায়ের কাছ থেকে এসব শুনে আড়ষ্ট হয়ে বসে থাকা ছাড়া বলার মতো কিছু খুঁজে পেল না। সে নাকি পাগলামি করছে, এসব কথা নির্লজ্জের মতো কেউ কাউকে বলে? মায়ের জায়গায় অন্য কেউ হলে চন্দ্র এতটা বিব্রত হতো না। মায়ের কাছে কিভাবে বললো এসব? সব দোষ চন্দ্রের উপর চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা। অথচ বিয়ের কথা নিজে তুলেছিল প্রথমে। চন্দ্র বলেছিল এত তাড়াতাড়ি বাড়িতে জানানোর দরকার নেই, কিন্তু সে শুনলো না। তার জন্য নাকি মেয়ে দেখছে, তাই আগে চন্দ্রের পরিবারকে জানিয়ে তারপর নিজের পরিবার নিয়ে আসবে। সেজন্য চন্দ্র সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে নিজের পছন্দের কথা মাকে জানিয়ে দেয়। এবার শুধু মানুষটাকে নিজের করে পাওয়ার পালা। তোমার সাথে আর সম্পর্ক রাখা সম্ভব না চন্দ্র। আমার পরিবারের কেউ তোমাকে মানবে না। যেখানে এসে তুমি শান্তি পাবে না, সেখানে আসার কি দরকার? আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। ভালো থেকো। চন্দ্র এক দৃষ্টিতে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছে। হঠাৎ করে এমন মেসেজ পাঠানোর কারণটা ঠিক বুঝে উঠতে পারল না। বেশ খানিকক্ষণ পর বুঝলো। বারবার পড়লো মেসেজটা, কিছু শব্দ একজোট করে 3-4 লাইনের লেখা সামান্য একটা বার্তা। সামান্য বার্তাটুকু চন্দ্র ঠিকভাবে হজম করতে পারছে না। হঠাৎ কেন, কি কারণে? সব তো ঠিক ছিল, তাকে না দেখতে আসার কথা ছিল। তবে চন্দ্র যোগাযোগ করার সুযোগ পর্যন্ত পেল না। পায়নি বললে ভুল হবে, সুযোগ দেয়া হলো না তাকে। মেসেঞ্জার নাম্বার সব জায়গা থেকে ব্লক করে দেওয়া হয়েছে। তাদের কথা বলার মাধ্যম ছিল মেসেঞ্জার আর ওই ফোন কল। দিনের বেশিরভাগ সময় তাদের মেসেজে কথা হলেও ফোনে খুব একটা কথা হতো না। তবে মাঝে মধ্যে রাতের দিকটায় তারা ফোনে কথা বলে কাটিয়ে দেয়, খুব বেশি হলে রাত 1টা-2টো। তবে এর বেশি কথা হতো না তাদের, কারণ মানুষটার সকালে দোকান খোলার তাড়া থাকে। রাত জেগে কথা বললে সকালে তার দেরি হয়ে যেত। বাজারে বড় বড় দুটো কনফেকশনারি আছে তাদের, একটার দায়িত্ব তার আর আরেকটা তার ছোট ভাইয়ের। চন্দ্র মেসেজের মানে বোঝার চেষ্টা করলো। খুব বেশি কঠিন শব্দ তো ব্যবহার করা হয়নি, একদম সহজ কথাই লেখা আছে, না বোঝার তো কিছু নেই। তবে চন্দ্র বুঝতে পারছে না কেন, নাকি সে বুঝতে চাইছে না। আবার পড়লো মেসেজটা। যেখানে এসে তুমি শান্তি পাবে না, সেখানে আসার কি দরকার? এই একটা লাইন যেন চন্দ্রকে ভীষণ পোড়াচ্ছে। চন্দ্রের দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। মানুষটা কি জানে না সেখানে চন্দ্রের শাস্তি কিসে? মানুষটা কি জানে না সেখানে চন্দ্রের শান্তি কিসে? কেন সেখানে যাওয়ার জন্য চন্দ্র পাগলামি করছে?
চন্দ্রের শান্তির জায়গা তো ওই মানুষটাকে ঘিরেই তো চন্দ্রের যত শান্তি। তাই তো তার কাছে যাওয়ার এত তাড়া। সে কিনা অকপটে বলে দিল, যেখানে এসে তুমি শান্তি পাবে না সেখানে আসার কি দরকার? একটা মানুষ এত তাড়াতাড়ি কি করে এতটা পরিবর্তন হতে পারে? সব ভুলে গেল? চন্দ্র ভুলে যাবে? কি করে ভুলবে চন্দ্র? চন্দ্র যে মরে যাবে, মানুষটা তাকে ছাড়া বাঁচবে? তবে বাঁচবেই তো, বাঁচার জন্যই তো চন্দ্রকে ছাড়তে চাইছে। তবে ভালোবাসা সব মিথ্যে ছিল, সবটা। চন্দ্র পাগলামি শুরু করলো। বেহায়ার নাই ভাবতে লাগলো কি করে মানুষটাকে নিজের করে পাবে, কি করলে তার সাথে একটু কথা বলতে পারবে। ভীতু চন্দ্র অভাবনীয় এক কাজ করে বসলো। ব্লেড দিয়ে হাত কেটে রক্তাক্ত করে দম নিল। ভাবলো এবার যদি সে ফিরে আসে। চন্দ্রের ভাবনা সঠিক হলো। মানুষটা ফিরে এলো, তাকে আশ্বস্ত করলো সে ছেড়ে যাবে না, তার পরিবারকে বোঝাবে, চন্দ্রকে পাওয়ার জন্য সব করবে। চন্দ্র যেন আর এমন পাগলামি না করে। বোকা চন্দ্র আবার বিশ্বাস করে বসে। অবিশ্বাসের সুযোগটা যে মানুষটা তাকে দেয় না। মানুষটা তো বলেছে সে চেষ্টা করবে। চন্দ্রের উচিত তাকে বিশ্বাস করে তার সঙ্গ দেওয়া। বাড়ি ছেড়ে দোকানে থাকছে, ঠিক মতো খায় না, সারাদিন ঘুমের ট্যাবলেট খেয়ে মরার মতো পড়ে থাকে। কার জন্য করছে এসব? চন্দ্রের জন্যই তো। সব কথাই তো চন্দ্রের কানে আসে, অজানা নয় কোনো কিছু। তবে সে কেন মানুষটাকে অবিশ্বাস করবে? তার ছোট ভাই এসে চন্দ্রকে বলল,